হ্যালো গাইস, আমি ওয়েলকাম ব্যাক টু একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল আজকে ইমরুল গেমিং। তো আমরা কি আদৌ তাকে মেরে দিয়ে বের করতে পেরেছিলাম নাকি, তার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আমরা ম্যাচের শুরুর দিকে জানতাম না যে আমাদের সাথে যে ইমরুল গেমিং ম্যাচ মেকিং হয়েছে। তো আমাদের জোন প্রুফটা ছিল না, সেই জন্য আমরা একটু সেফ এরিয়ার দিকে নামার চেষ্টা করছিলাম। সেই জন্য আমরা স্যান্টোসার দিকে যাই। স্যান্টোসার দিকে স্যান্টোসার দিকে না নেমে লুট করে তারপরে আস্তে ধীরে রাশের প্রস্তুতি নিতাম। তো সেই জন্য আমরা স্যান্টোসায় নেমে যাই। নেমে লুট করার চেষ্টা করি। স্যান্টোসায় আমাদের সাথে কোনো প্লেয়ার নামে নেয়। তখনও আমরা জানতাম না যে আমাদের ম্যাচে ইনজুর গেমিং। তারপর কিছুক্ষণ পর আমার মারে ধরার পরে আমরা দিকে লুট করছিলাম। সেই সময় কিলফিটের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের সাথে ইমরুল গেমিং। তো তখন প্রথম আমি জানতাম না, আমার স্কোয়াড মেটরা বলে যে ইমরুল গেমিং করেছে। তো তারপরে আর কি তারপরে বুঝতে পারলাম যে ওরা হয়তো আশেপাশে কোনো এক জায়গায় হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি লুট করে নিয়ে রেডি হচ্ছিলাম। পরে আমি ভাবছিলাম যে এটা কি আসলে ইমরুল গেমিং নাকি, আমি তো ফার্স্টে খেয়াল করিনি, তো সেই জন্য পরবর্তীতে আমি ধারণা করতেছিলাম যে কিলফিট দেখে নিচ্ছি, কিলফিটে ওঠে নাকি। পরে দেখে উঠে না, উঠছিল না। পরে লুট করতেছিলাম। তারপরে দিকে দেখে একটা জন্তু যে মারার জন্য। লুট কমপ্লিট হয়ে যায়। তারপরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ইমরুল গেমিং। তো পরবর্তী ভাবে এটা তো বিবেচ নাই, ও পরে দেখি যে না, অরিজিনাল বিবেচ আছে। এটা ইমরুল গেমিং এর কোয়ার্ডিনেট ইমরুল, এটাও ইমরুল গেমিং দিয়ে রাখে। তো তারপর আর কি আমি তারপরে সাথে সাথে বললাম যে চলো সবাই একসাথে জোনে মুভ করা যাক, ওরা হয়তো ব্লু জোনের দিকে আছে। পরে দেখে একটা জোন গাড়ি ফাটানোর চেষ্টা করি, কিন্তু নিশা থাকার কারণে মারা যায়নি, হয়নি। তারপর আর কি আমরা আস্তে ধীরে আমাদের স্নাইপার প্লেয়ারকে একটা স্নাইপার পিন করে আমি জোনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। 1 নম্বর আর 2 নম্বর চলে গেছে জোনে। তারপরে জিপ প্যান করে আমরা জোনের দিকে যাই। তারপরে দেখছি যে ইমরুল গেমিং এর কিল পেয়ে মানে ওরা এখনো ফাইট করে আছে। তাকে আবার মারার চেষ্টা করি, কিন্তু আবারও। তারপরে এদিকে আরেকটা এনিমিকে স্পট করে দেয়, কিন্তু আমাকে একটা ভালো লেভেলের ড্যামেজ দিয়ে দেয়। টিমমেট হয়তো মেরে দিয়েছে। পরবর্তী দেখি মনস্টারটা পরে দেখি উপরে পাহাড়ে আরো এনিমি আছে। স্কাইলার মেরে যাই যাতে আমাদের স্নাইপার প্লেয়ার মারতে পারে। হ্যাঁ, পরে স্নাইপার প্লেয়ার ওকে মেরে দেয়। তারপরে আমি দেখতে পারি যে ওপরে একটা প্লেয়ার আছে, তো ওকে ফায়ার করার পরে কভারে চলে যায়। অলরেডি আমাদের একটা টিমমেট মারা যায়। তারপর আমাকে ওই পাহাড়ের প্লেয়ারটা মারতে হয়। তারপর আমি ওই জন্তুটাকে মারার চেষ্টা করি, তো তারপর আর কি আমাদের তো জন্তু আমাদের স্নাইপার প্লেয়ার আর আসতে। তো এখন কী করবো, দুজনের থেকে যে কোনো স্নাইপার প্লেয়ারকে বললাম যে তুমি জোনের দিকে যাও, আর ওর কাছে টোকেন আছে, ও পরে ও বাইরে দিকে যায় আর জোনের দিকে
আর কিছুক্ষণ পরে দেখ আর ক্লোজ রেঞ্জে আরো প্লেয়ারের ক্লোজ রেঞ্জে আরো আমরা জোনের বাইরে যেতে হবে, তাকে মারতে পারবে। ওকে শট দিতে ওকে মেরে দেয়। অবশেষে টপ আকাশ চলে যায় আমাদের রিভাইভ করে দেওয়ার পরে আমরা চলে যাই এল শেপের দিকে। এল শেপে নামার পরে লুট টুট করার জন্য ভিতরে ঢুকি, হালকা পাতলা ভিতরে থেকে লুট করে নিয়ে তারপরে পিকের দিকে ঢুকবো। পিকে অনেক প্লেয়ার ছিল, আমরা সামনে গেলাম। তারপরে দেখি ইমরুল গেমিং মারা যায়। পরে স্কোয়াড মেটটা বলছিল যে পিকে অনেক প্লেয়ার আছে, ওরা বক্স চার্জ করছিল ভালো গানের জন্য। তারপরে একটা এনিমিকে স্পট করা যায় যে ভিতরে আছে। আমার কাছে ভালো লুট ছিল বলে আমি কভারে ছিলাম। পরবর্তীতে আমার নিয়ে যায়। পরে আর কি তারপরে হিল টিল করে আমি আস্তে চিন্তা ভাবনা করলাম যে একটু পিকের ভিতরে যাওয়ার সময় হঠাৎ করে দেখি ইমরুল গেমিং আমার সামনে স্নাইপার নিয়ে মারা চেষ্টা করে, কিন্তু স্নাইপার দেয়নি। बाय बाय टाटा गुड बाय गया। আমার টিমমেট ইমরুল গেমিং আবার মেরে দেয়। ইমরুল গেমিং এর জন্তু ছিল বলে ও আবার রিভাইভ করে দেবে। পরে দেখি যে আরেকজন প্লেয়ার নামে আমাদের করে আর রাশার মেরে দিয়েছে। ভিতরে আরো প্লেয়ার ছিল, ওদের মেরে কমপ্লিট করে তারপর ওদের বলছিলাম যে তারপরে ওরা জোন নেবে। তারপরে এখানে আরেকটা প্লেয়ার নক করে দেয়। তারপরে সামনে একটা পাথরের ডিস্টেন্সটা প্লেয়ার ছিল, মারতে পরে আমাদের আরেকজন প্লেয়ার নেমে যায়। তারপর লাস্ট ওয়ান প্লেয়ার ছিল, বলছিলাম যে তুমি দেখো যে ম্যাচটা টপ 10 বের করো তাহলে। তারপরও একটা মারার চেষ্টা করে, তারপর স্কাইলার মেরে তবে আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপর আমরা দেখার চেষ্টা করি যে কারা বুঝা পাই, ইমরুল গেমিং নাকি অন্য কোনো স্কোয়াডটা। পরবর্তীতে সামনের প্লেয়ারটা মনে হচ্ছে ইমরুল গেমিং, ইমরুল গেমিং এর টিম ইমরুল গেমিং সিজন 1 এর প্লেয়ার। স্নাইপার চালানো দেখে আমি অবাক হয়ে যাই যে ও কি হ্যাকার না কি বুঝতে পারছিলাম না। এম করছিল কোন দিকে, লাগছিল কোন দিকে। তারপর আর কি ইমরুল গেমিং ভিডিও পেয়ে যায়। তো ভিডিওটা কার কিরকম লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।